এম, মানে 19 নম্বর ভিডিওতে আপনি দেখাইছিলেন যে হচ্ছে শ্যাডো বাদে আরেকটা একটা কিয়া করে, যে কি পয়েন্ট নামটা মনে নাই, মানে সানের সানলাইটের ওইখানে যে মানে সূর্যটা ঘুরাই দিছেন ওইখানে, আচ্ছা, ওইটা দেখা দিচ্ছি তোমার কিন্তু এটা দেওয়া কাজগুলা। হয়নি। তুমি যেটা কাজ করছো, মডেল রেন্ডার তো ভালোই হচ্ছে এখন, কিন্তু কথা হচ্ছে যে যেমন কালার কারেকশন যখন করছো, ঠিক আছে, তখন কিন্তু মনে করো যে জিনিসটা কেমন হয়ে গেছে। আজকে ওগুলা নিয়ে একটু আমরা, এখন কথা হচ্ছে কি জানো, সবসময় এই কাজের মধ্যে থাকার লাগবে। তোমার মনে করো যে দিনে 2-3 ঘন্টা কাজের পিছনে সময় দেওয়ার লাগবে, তারও বেশি সময় দেওয়ার লাগবে। বুঝতে পারছো? এখন কাজ না জি করলে, ভাই। যত কাজ করবে তত বুঝবা একটার পর একটা আসবেই। ঠিক আছে, ক্যামেরা ভিউটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন তুমি পোস্ট করছিলে, কই গেছে, এই তো সবগুলোই পোস্ট করছো, ঠিক আছে, অনেকটাই ভালো হয়ে আসছে, আস্তে আস্তে ভালো হবে। ঠিক আছে, ব্রাইটনেসটা আরো একটু ভালো হবে, খারাপ না। এখন থেকে রেন্ডার করার পর ওগুলাও ওই ছবিও আমাকে মেল করবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আচ্ছা, এটা খারাপ না, ভালো হয়েছে মোটামুটি। তবে কালার টেক্সচার নিয়ে আরো অনেক কাজ করতে হবে, বুঝছো? এগুলো নিয়ে জি। এগুলো নিয়ে আরো বেশি কাজ করতে লাগবে। আচ্ছা, এখানে তোমার হচ্ছে যে ওটা আমরা পাবো এখনই, দাও, এটা তোমার ফাইলটাকে ডাউনলোড হোক। রেন্ডার কত কত ফ্রেমে দিছো? ফ্রেম সাইজ কত দিছো? ফ্রেম হুম, ফ্রেম ফ্রেম কত দিছো? কত দিয়েছি বলতে পারতেছি না। এই ফ্রেম সাইজের উপরেই তো অনেক কিছু নির্ভর করবে। দেখো, দেখি, দেখো তুমি ফ্রেম সাইজ কিন্তু লো দিছো অনেক, বুঝছো? লো দেওয়ার কারণে ইমেজের কোয়ালিটি কিন্তু খারাপ আসছে। ঠিক আছে, তো হাইড আনহাইড এগুলা তো দেখাইছি, কিভাবে হাইড করতে হয় কিভাবে আনহাইড করতে হয়, এগুলা তো জানোই। জি একটা ভাইয়া। অবজেক্ট হাইড করতে হবে, ইয়ে করতে হবে, দেখো। এখন দেখো এই যে ফাইলটা, ঠিক আছে, এইখানে তোমার ধরো যে এই যে ডিফল্ট ট্রে, এটার নাম, এটা এই মেনুটার নাম হচ্ছে ডিফল্ট ট্রে মেনু। ঠিক আছে, এটার নাম ডিফল্ট ট্রে। এই যে ক্লিক করে ড্রাগ করে এনে ছেড়ে দিলেন। তো এইখানে তোমার সবকিছুই সবসময় থাকবে না, বা অনেক সময় ডিলেট হয়ে যেতে পারে। ঠিক আছে, তখন কোথায় পাবা? জি। এইটা পাইতে গেলে তোমাকে যেটা করে, ধরো যে এইটা তুমি এই যে স্টাইল মেনুটা তুমি ইয়ে করলা, এই যে কোনো কারণে এটা টিক দিয়ে দিলে ডিলেট হয়ে গেলে, এগুলা ডিলেট হয়ে যেতে পারে। তো এগুলা তুমি পাবা কোথায়? উইন্ডোতে যাবা, ওই যে উইন্ডো মেনুতে যাওয়ার পর ডিফল্ট ট্রে লেখা আছে, ঠিক আছে, ডিফল্ট ট্রে এর আন্ডারে এখানে সব কিছু আছে। তো তোমার যদি শ্যাডো না থাকে, শ্যাডো নাই, ধরো শ্যাডো নাই, করতে হবে উইন্ডো মেনুতে যাবা, যাওয়ার পর ডিফল্ট ট্রে, এখান থেকে স্টাইল শ্যাডো, এই শ্যাডো দিলাম, আবার উইন্ডো মেনু থেকে ডিফল্ট ট্রে, তাকে কি বলে যে স্টাইল মেনুটা দিয়ে দিলাম। বুঝতে পারছি এবার? ও জি ভাইয়া, আমার শুধু মেটারিয়ালস আছে, তাছাড়া আর নাই। ওইখান ম্যাটেরিয়াল থেকে ছাড়া, তাহলে নিতে হবে। ম্যাটেরিয়াল ছাড়া কেন থাকবে না? সবকিছুই তো থাকার কথা, তাহলে তুমি কোনো কারণবশত এগুলো ডিলিট করে দিছো। এই যে এগুলো একটা একটা করে হয়তো বা। ডিলিট করা যায়, আর লালটা দিলে সম্পূর্ণটাই ডিলিট হয়ে যাবে। লালটা আমি অনেক সময় ডিলিট করে দেই, আমি কাটে আমি দেই। একবার হচ্ছে একটা একটা করে ডিলিট করছিলাম, এগুলা সেই জন্য ডিলিট করবে না পাচ্ছি তো, না। এগুলা কেন ডিলিট করবে? এগুলো ডিলিট করা যাবে না তো। তোমার এগুলা তোমার মনে করো যে আমার যখন স্ক্রিন ছোট হয়ে যায়, তখন আমি কি করি, এই যে ডিফল্ট রেটে এগুলা এখান থেকে ক্লোজ করে দিই। তাতে হয় কি, আমার একটু স্ক্রিনটা বড় হয়ে গেল, কাজ করতে সুবিধা হলো। এটা এক নাম্বার, ঠিক আছে। জি। দুই নাম্বার হচ্ছে যে ফ্রেম সাইজ যেটা বলতেছি তোমার, যে এই যে অ্যাসেট এডিটরে যাই, এই ফ্রেম সাইজ তুমি মানে যখন ফাইনাল রেন্ডার দিবা, তখন তো বলছিলাম যে 2200 দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ফ্রেম সাইজ মনে হয় আমি 1200 দিছিলাম না 800, মনে নেই। দেখি। এখন দেখো এই যে সেটিং এ গেলাম, সেটিং থেকে তোমার এই যে রেন্ডার আউটপুট, এই যে ফ্রেম সাইজ, সেভ ফ্রেম,
তো এই সেভ ফ্রেম হচ্ছে লোতে তুমি এটা দিবা, আর যদি তোমার মনে করো যে ছোট রাখবা, এটা তো ওপেন করে দিতে লাগবে, ফ্রেম সাইজ এটা তো ওপেন করে দেওয়ার লাগবেই, নাহলে কিন্তু হবে না। আবার ওপেন করে দিলাম, এখন তুমি ফাইনাল রেন্ডারের জন্য রেডি করবে। আর সেভ সেভ ইমেজ তো দেখাই দিচ্ছি, এর আগে দেখাই দিচ্ছি না সেভ ইমেজ একসাথে যখন ব্যাস রেন্ডার দিয়ে। ভাই এটা আমি 800 দিছিলাম, এটা কি বেশি দিব ফ্রেম আচ্ছা, সাইজ? হ্যাঁ, এটা তোমাকে বেশি দিতে হবে। বেশি বলতে কি, যখন তুমি টেস্ট রেন্ডার দিবা তো আগের ইয়া সেটিং দেখিও। দেখো তোমার ইয়ে পাঠাও দেখি আমাকে, তোমার ইমেজ গুলো আমাকে ইয়েতে আচ্ছা পাঠানো লাগবে না। তুমি যখন নর্মাল রেন্ডার আচ্ছা দিবে। ভাই, আমি কালকে নতুন নতুন করে দিয়ে আপনাকে আবার দিব, আচ্ছা মানে ঠিক আছে, ক্যামেরা ভিউ দিয়ে। এখন আমি সেটিংটা আপাতত দেখো। যখন এখানে কি করবে, যে এগুলা সব বন্ধ করে দেবে, সিপিইউ মোডে থাকবে, ঠিক আছে। তোমার ইয়াটা সাউন্ডটা অফ করো, আমি এই কিছু জিনিসটা বুঝাই। তো এখানে কি করবা, তুমি কি করবা, এখান থেকে যে ইন্টারঅ্যাক্টিভ আর প্রোগ্রেসিভ এই দুটো অফ করে দিবা ফাইনাল রেন্ডার দেওয়ার সময়, সব সময় আর কি। ডিনয়েজারটা অন করে দিবা, দেওয়ার পর সেভ ফ্রেম এখানে যদি টেস্ট রেন্ডার যখন দিবা তখন দিবা 800, আর যখন ফাইনাল রেন্ডার দিবা তখন দিতে হবে 1200, 2000, 2500, ঠিক আছে। তো আমি 2500ই দেই, এর উপরে চাই না, 2500 দিলে অনেক সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল একটা ফ্রেম সাইজ, এই পর্যন্তই শেষ। এখন তুমি মনে করো যে রেন্ডার হওয়ার পর অটোমেটিক যদি ফাইলটা সেভ করতে চাও, তাহলে কি করবা, এই যে সেভ ইমেজে ক্লিক করবা, এখানে করার পর এইখানে তারপর ক্লিক করার পর লোকেশন দেখা দিবা যেখানে সেভ করবা। ওকে, জি ভাইয়া, এটা এটা একটা দেখছি অপশন, আমি। এটা দেখাইছি। এখন এরপরে আসো কোয়ালিটি। এটা কি হচ্ছে রেন্ডার প্যারামিটার, এখানে লেখা আছে এই যে রেন্ডার প্যারামিটার, গ্লোবাল ইলুমিনেশন, অ্যাডভান্স ক্যামেরা প্যারামিটার, ভলিউমেট্রিক এনভায়রনমেন্ট, এগুলো অনেক কিছু আছে, ঠিক আছে। এত কিছুতে দরকার নাই, প্রথমে রেন্ডার প্যারামিটারে ক্লিক করো, এখানে ক্লিক করার পর কোয়ালিটি লেখা আছে। কোয়ালিটি হচ্ছে এখানে, মনে করো যে একটা ইমেজ যখন জুম করলে যদি ফাটে, ফাটে না, তো একটা কি মানে ঘর ঘর হয়ে থাকে না, তো এই জিনিসটাকে বলা হয় পিক্সেল কিন্তু, ঠিক আছে, বা নয়েজ। এইটা তুমি যত এইখানে মনে করো যে 0.01 দিলা, তাহলে কিন্তু বেশি নয়েজ আসবে, মানে ইমেজটা ক্লিয়ার আসবে না। যদি তুমি ক্লিয়ার ইমেজ চাও, একটু ভালো কোয়ালিটির ইমেজ চাও, তখন কি করতে হবে, 0.0001 দেওয়ার লাগবে, ঠিক আছে। এই যে 3টা জিরো দিয়ে 1, তার মানে আরো নয়েজ কমে আসবে। এখানে আরো অনেক বেশি সেটিং আছে, ওগুলা দিলে তোমার মনে করো যে ল্যাপটপ আর কাজ করবে না। তো আপাতত কোয়ালিটিতে এখানে গেলাম। আর কয়েকটা, এখানে এই যে গ্লোবাল ইলুমিনেশনে ক্লিক করবা, করার পরে যে ব্রাউট ফোর্স আছে, এখান থেকে ইরাডিয়েন্স ম্যাপ করে দিবা, ঠিক আছে। ইরাডিয়েন্স ম্যাপ করে দিলা। আর ইরাডিয়েন্স ম্যাপ করে দেওয়ার পর এই যে লাইট ক্যাশ যা আছে তাই থাক, ঠিক আছে। এই যে লাইট ক্যাশ সাবডিভাইড, যখন ফাইনাল রেন্ডার দিবে এখানে যত দিবা, এখানে 2000 দিয়ে দিবা, এখানে 2000 দিয়ে দিবা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা, আর কিছু না। বুঝতে পারছি, এই সামান্য একটু। জি ভাইয়া। আর কোনো জায়গাতে কোনো টিক দেওয়ার দরকার নেই। এরপর ক্যামেরা সেট আপ করে জাস্ট রেন্ডার ছাড়ে দিবা, শেষ। বুঝতে পারছো? তো দেখি তোমার রেন্ডারটা হইলো এই যে হয়েছে। ফাইলটা, ফাইল তোমার এত বড় হয়েছে কেন, 100 কত জানি এমবি হয়েছে, এত বড় ফাইল হতো কথা না, এত বড় ফাইল হতো কথা না। ভাইয়া, আমি একটা ফাইলে প্রথমে তো 2টা করছিলাম না, কিন্তু আপনি যে বললেন আলাদা করতে, কিন্তু আলাদা করার পর তো আমি ক্লিন করছিলাম, তারপরে তো বড় আছে, কি করব? ক্লিন করলে তো এরকম আর হওয়ার কথা না। বাকিগুলো ডিলিট করছিলাম। ক্লিন করলে তো ইয়ে দেখে, আচ্ছা আমি ক্লিন করতেছি, দেখি কি দেখায়। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে তোমরা যে এই কাজটা করছো না, এই যে মনে করো যে সব সময় এটা কি, এই রেখাটা কি আছে, তলটার উপর দিয়ে আছে, এর নিচে গেলে ডাউন। এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটার নিচে গেলে ডাউন, তোমার উপরে থাকতে লাগবে সবকিছু, ঠিক আছে। এটা হচ্ছে ভূমি, এর ভূমির নিচে তো কোনো কিছু থাকা যাবে না, ভূমির উপরে থাকতে হবে। আর রোডের থিকনেস তুমি মাত্র কত সামান্য একটু দিয়ে দিছো, বুঝছো, এতটুকু দিলে হবে না। এটা থিকনেস আবার বাড়াই দিছো, অনেক মোটা হয়ে গেছে, বড় করছো, ঠিক আছে। সবকিছু একটু বুঝে শুনে দিতে লাগবে, এর উপরে থাকতে হবে সবকিছু, তাহলে তোমার আরো মানে জিনিসটা মডেল হতে হবে প্রপার, ঠিক আছে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর হচ্ছে 2 নম্বর কি বলতে চাইলাম, আচ্ছা,
তোমার ক্যামেরা ভিউ। আচ্ছা আগে ক্লিন করি আমরা একটু। ক্লিন যদি করি, এক্সটেনশনে গেলাম, ক্লিন আপে গেলাম, এই যে ক্লিন, ঠিক আছে, মডেল সিলেকশন থাকলো, এখান থেকে ক্লিন আপ করি, ঠিক আছে, এখান থেকে ক্লিন আপ করি, ক্লিন আপে ক্লিক করছি, এখন ক্লিন হচ্ছে। আচ্ছা এই যে ক্লিন আপ 60 সেকেন্ড, ওকে ডান। কন্ট্রোল এস, সেভ দেই। এই যে দেখছো কত এমবি হয়ে গেল, 55.4 এমবি। আর তোমার ছিল ফাইল প্রথমে কত, 100 এমবির মতো ফাইল ছিল। ফাইলটা প্রথমে কত ছিল, এই যে 126 এমবি ছিল, দেখছো? তার মানে তোমার যখন ক্লিন আপ করছো প্রপার ভাবে তুমি ক্লিন আপ করতে পারো না, তার আগেই হয়তো ফাইলটা কোনো কারণবশত কাটে দিচ্ছ বা ইয়া করছো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিমেন, তোমার কাজের অবস্থা কি, কই কাজ কই? ভাইয়া দিছি ইমেল করে। করে দিছো। আচ্ছা রিতা, তাতে তোমার এটা নিয়ে আলোচনা করো, লোড নিক। ক্যামেরা ভিউ গুলো আগের থেকে বেশ ভালোই হয়েছে, খারাপ না, ঠিক আছে। তারপরেও দেখি আই লেভেল কেমন আছে, ফাস্ট স্পিড আছে। এই যে তখন দেখো দেখো তুমি কিন্তু এমন ভাবে নিছো, একটা জিনিস খেয়াল করো তো, তোমার এটা কিন্তু আকাশ, আকাশ না পিছনের এটা, তো পিছনের আকাশটা দেখো একদম এই বর্ডারের সাথে লাগে গেছে, এত কাছাকাছি লাগে গেলেও আবার একটু সমস্যা আছে, জিনিসটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তুমি একটু জুম করে জিনিসটাকে আউট করে নাও, একটু পিছাই নাও, ঠিক আছে, জুম করে একটু পিছাই নাও। নেওয়ার পর এই যে হ্যান্ড কমান্ডটা দিয়ে একটু এই যে উপরের দিকে এরকম করে মুভ করে নাও, তাহলে এই লেভেল পর্যন্ত আসবে। এখন আবার জুম কমান্ডটা দিয়ে পিছাই নাও, ঠিক আছে, এই পিছাই দিলাম দিলাম একটু, আর একটু ইয়ে করে নিলাম। আর এখন তুমি কি করো, আপডেট করে দাও। এই জিনিসগুলো নিজে থেকে বুঝতে হবে রিতা, বুঝছো? এই জি হলো। ভাইয়া। এখন দেখো আমি যদি এখানে কি করি, এই যে শ্যাডোটা অন করে দিই, তাহলে শ্যাডো অন করে দিলে আমি দেখতে পাবো যে আসলে কোন দিক শ্যাডো পড়ছে আর কোন দিক পড়েনি। ওকে, কোন দিক পড়ছে আর কোন দিক পড়ে নাই এখানে থাকলে বুঝতে পারবো। তো okay, দেখো এখন এই শ্যাডোটা অন করছি, এই দিক অন্ধকার হয়ে আছে কিন্তু, ঠিক আছে, এই দিক কি হয়েছে, অন্ধকার হয়ে আছে, আর এদিক ব্রাইট হয়ে আছে, বুঝতে পারছো? তো এখন দেখি এই যে অন্ধকার যেহেতু হয়েই আছে, শ্যাডোটা অন করি। শ্যাডো অন করার পর এখানে দেখ কি করবো, আপডেট করব। শ্যাডো অন করার সাথে সাথে তোমার কেন জানি লোড নিচ্ছে ফাইলটা, নাহলে আপডেট যদি না করে দেই, ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, আপডেট যদি না করি, এখানে কি অন অবস্থায় আছে, এই যদি আমি এখন ক্লিক করি দেখো এই যে অফ হয়ে গেছে, তাহলে আমি বুঝতেই পারতেছি না যে কোথায় শ্যাডো আছে আর কোথায় নাই। এই জন্য আমি এটাকে অন করে দিলাম, অন করার পর আপডেট করে দিলাম, আপডেট করার পরেই কিন্তু রেন্ডার পাওয়ার পর শ্যাডোটা এই সাইডে থাকবে। বুঝতে পারছি আমার কথাটা? এই যে আপডেট জি করে দিই, ভাইয়া। কারণ এটা হচ্ছে একটা ক্যামেরা ভিউ ধরছো। এখন এই ক্যামেরা ভিউ নেওয়ার পর তুমি এখানে আবার কাজ করলে এই ভিউটাতে করার পরে তুমি যদি এখন আপডেট না করো, আগেরটাই কিন্তু থাকে যাবে। আর দেখো আমি এখন এখান থেকে এটাকে বাড়াই একটু, ও, এটা আবার ঝামেলা করতেছে। এই যে দেখো এখানে শ্যাডোটা বুঝতে পারতেছো,
জি ভাইয়া। আসলো এখন এখান থেকে আমরা একটু টাইমটা ঠিক করে এই টাইমটা ঠিক করলাম। একটু ব্রাইটনেস বাড়াই গেল, যে শ্যাডো মানে ইয়ে হয়ে আছে, এখন এটা আপডেট করে দিই। ঠিক আছে, এখন যদি তুমি এটা এন্টার দাও তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক থেকে যাবে। ঠিক আছে, তারপরে তুমি এখন জি এই সাইডের ইয়েগুলো বাড়াই দিবা। তো এমন ভাবে ভিউটা নিবা, ঠিক আছে, যেন পিছনের ওই এই ব্যাকগ্রাউন্ড গুলো আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড গুলা, ওগুলা যেন দেখা না দেয়। ঠিক আছে, তুমি যখন রেন্ডার দিবা, এনে রেন্ডার দেওয়ার পর পিছনে এটা একদম হোয়াইট হয়ে থাকবে বা ইয়ে থাকবে। ঠিক আছে, এমন ভাবে নিবা এই যে যেমন এই এই যে বাউন্ডারি ওয়ালের মধ্যেই যেন থাকে স্ক্রিনটা আর কি। ঠিক আছে, জি তো এই এরিয়াটা আরো একটু বড় করে নাও, চাইলে আরো একটু বড় করে নিতে পারো এগুলা, আর একটু এরিয়াটা বড় করে নাও। এমএল কি দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ভাইয়া দেখতেছি। একটু 10 করে দাও। ভাই আমরা যে বানাম ওটা নির্দিষ্ট মাপ ছিল না? বুঝি না, তোমার কথা বুঝতে পারিনি, আটকে গেছিল। তোমার কথা আটকে গেছিল, আরেকবার বলো। ভাইয়া ওই যে বিল্ডিং এর বাউন্ডারি ওয়াল গুলো সাইডে যে নিলাম, ওগুলা হ্যাঁ তো মাপ আছে, হ্যাঁ, মাপের মা বাইরে নিতে পারবো? মাপের বাইরে বলতে তুমি এখানে মানে এখানে তুমি তো জাস্ট ভিজুয়ালাইজেশন করতেছো, মানে জাস্ট এটাকে দেখাচ্ছ। এটা এখন তোমার সাইডে কতটুকু ওরা দিবে না দিবে ওটা দেখার বিষয় না, তুমি জাস্ট এটা বাড়াই দাও যে তোমার ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রাখতে লাগবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা যেন তোমার ঠিক থাকে, এই ব্যাপারটা আর কি বলতে চাচ্ছি আমি। বুঝছো বিষয়টা? জি ভাইয়া। তোমাকে একগুলো আমি ছবি দিছি, ছবিগুলো দেখছো? জি এই ছবিগুলো কিন্তু তোমার ফলো করার জন্য দিছি, যে তুমি ডিজাইন দেখবা। তোমার মনে করো যে ওই ডিজাইন না দেখে যদি কাজ করো না, কোনোদিন কাজ করতে পারবে না। আজকেও তা 5 বছর পরেও তাই থাকবা। এই জন্য তোমাকে মনে করো যে আগে ডিজাইন দেখার লাগবে, তারপর আইডিয়া নেওয়ার লাগবে, তারপর কাজ করার লাগবে, অনেক পরিশ্রম করার লাগবে, এটার পিছনে অনেক সময় দেওয়ার লাগবে। তোমরা যদি এটা মনে করো যে সামান্য একটু করলাম আর চাকরি পেয়ে গেলাম, জীবনেও হবে না, জীবনেও না। ভাই কালার গুলা কালার নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কালার চেক করে দেখতে হবে। এক্সটেরিয়র ডিজাইন লিখে সার্চ দাও, নেটে অনেক ধরনের পাবা। আর নিজেরও একটু পছন্দ আছে, পছন্দ অপছন্দ আছে, আসলে জিনিসটা কেমন হবে। তো যেটা হচ্ছে রিতা বললাম, যে তোমার এই সিনটা ওই দিক মানে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো যেটাই দেখা যাক, এখন আমি এমন ভাবে তোমাকে সিনটা নিতে হবে, আমার এই সাইডটাও দেখা যাবে, এই সাইডটাও যেন দেখা যায়। ঠিক আছে, তখন আমি ওইভাবে একটা সিন নেওয়ার ট্রাই করব। আমি ওইভাবে একটা সিন নেওয়ার ট্রাই করি। ঠিক আছে, আমি এই যে এইখান থেকে ভিউটা নিলাম, নেওয়ার পর এখন কি করব, যে পার্সপেক্টিভ আছে না, পার্সপেক্টিভ, এই যে 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে দিলাম, তাহলে জিনিসটা লক হয়ে গেল। এই যে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিই। আচ্ছা, এটা আরো একটু এই সাইডটাকে দেখানো দরকার ছিল। ঠিক আছে, ভাইয়া, আমার নেট প্রবলেম খুব, শুধু ঘুরতেছে, কিছু দেখতে পাচ্ছি না। একটু আরেকটু ঘুরে নিলাম, ক্যামেরা ভিউটাকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে নিলাম। এই যে এখন এটাকে একটু আপ ডাউন করে নিই। ঠিক আছে, এখন আমি এখানে আরেকটা অ্যাড করে নিলাম, আরেকটা ক্যামেরা ভিউ নিলাম। ঠিক আছে, জুম করে এখন একটু কাছাকাছি গেলাম। এই, ঠিক আছে, এই যে এই ভিউটা নিলাম আমি। ঠিক আছে, এখন এখানে এই ক্যামেরা ভিউ কত আছে, আমার 5 ফিট 9 আছে। আমি 5 ফিট দিই, 5 ফিট দিই। ঠিক আছে, 5 ফিট দিয়ে আপডেট করে দিই, জুম কমান্ড দিয়ে আর একটু যে কাছাকাছি টানে দিলাম, আপডেট করে দিলাম আবার। তারপর এখন আমি দেখি আমার শ্যাডো ঠিক মতো পড়ছে কিনা। শ্যাডো যদি দেই, শ্যাডোটা এই সাইডে বোঝা যাচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে,
এই হচ্ছে ব্যাপারটা। বুঝছো? ভাইয়া বলো। বলতেছি আমরা তো শ্যাডোটা যদি আমাদের মানে ওই সাইডে পড়ে যায়, তাহলে তো আমরা কি শ্যাডো অন করেই কি হচ্ছে সিনে হচ্ছে আপডেট? হ্যাঁ, তোমার সিনে ধরো যে সিনে যদি আপডেট না করো, তাহলে ইয়ে করতে পারবে না, কি বলে, ওই চলে যাবে। কারণ এখানে তোমার সবসময় আপডেট করার লাগবে, ঠিক আছে? যদি যদি আমাদের কোনো সিনে যদি হচ্ছে শ্যাডোটা পড়ে যায়, তাহলে হচ্ছে এখানে তো বাড়া কমা করে শ্যাডোটা তো ঠিক করা যাবে, তাই না? ঠিক করে তখন আপডেট করে দিব। হ্যাঁ, আগে তোমার মনে করো যে হ্যাঁ, এই, ঠিক আছে, মানে তুমি ধরো এই যে এই সিনটাতে আসো, ঠিক আছে, কিন্তু এই সিনটার কোনো একটা কিছু ঠিক করা লাগবে বা আপডেট করার লাগবে, ঠিক আছে? তারপরে যে দেখো এখন কিন্তু মানে এই সিনটাতে কি সমস্যা আছে, এটা পার্সপেক্টিভ করা হয় নাই, তারপরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা উপরে উঠে গেছে, জি ঠিক আছে? তো এর জন্য আমি এখন কি করব, কারণ আমাকে এই জন্য আমি কি করবো, এই যে ক্যামেরা থেকে পার্সপেক্টিভ করে নিলাম এই ভিউটা, এই যে এখন আমি এই যে করার পর ঠিকঠাক করলাম, আপডেট দিয়ে দিলাম সাথে সাথে। বুঝতে পারছো? জি ভাইয়া। এই হচ্ছে বিষয়। তো তোমার প্রবলেম তো সলভ, ঠিক আছে? এখন একটা হাই কোয়ালিটির রেন্ডার ছাড়বা, আর কিভাবে একসাথে সবগুলো রেন্ডার ছাড়তে হয় এটা তো দেখাইছি, ঠিক জি আছে? ভাইয়া। এখন যেগুলা যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলা প্রয়োজন নাই সিনের, ওগুলা তুমি চাইলে ডিলিট করে দিতে পারো। দেওয়ার পরে তুমি এখানে জি সিনে নাম অ্যাড করে দিতে পারো। কিভাবে? এই মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে লেখা আছে রিনেম, রিনেম করে তুমি নাম দিতে পারো, সমস্যা নেই। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। এখন আসি তোমার টেক্সচার বসানোর ক্ষেত্রে। আচ্ছা, এই যে তুমি এখানে একটা কাজ করছো, মানে এইগুলা খেয়াল করতে হবে যে এখানে যে টেক্সচার দিছো, তুমি কি কখন এখানে যখন এরকম তুমি বিল্ডিং এর সামনে টেক্সচার দেখ, কখনো কিন্তু এরকম কি রাখে অর্ধেক সাদা আর এরকম অর্ধেক এরিয়া, এরকম কখনো রাখে না। অর্থাৎ তার মানে এই ওয়ালটা তো এই টেক্সচারটা হবে, ঠিক আছে? এই ভাইয়া, জায়গাটাতে, এই ওয়ালটাতে না, শুধু এই সারফেসটাতে, তাহলে এই সারফেস আমরা যদি হচ্ছে ওই ওয়ালটা যদি আলাদা কালার করে দেই। কালার না, তুমি ওই ওয়াল ওই কালার করবা, কিন্তু তখন তো এই ওয়ালটা তো এই সারফেসের দিকে আছে, তাই না? এটা তোমাকে হুম, বুঝতে হবে। বুঝছো বিষয়টা নাকি বুঝো নাই? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে, ওইভাবে করিও, কাজটা কমপ্লিট করে ফেলিও। কাজ তো হয়ে গেছে মোটামুটি। তারপরে ধরো যে তোমরা এখান থেকে গাড়ি ডাউনলোড করবা, ঠিক আছে? গাড়িটা ডাউনলোড করে জি জিনিসটা দিবা, তাহলে আরো জিনিসটা দেখতে রিয়েলিস্টিক মনে হবে। এই ওয়্যার হাউসে যাও, 3D ওয়্যার হাউসে, তারপর এখানে লেখো কার, ঠিক আছে? লোড নিচ্ছে, আমার নেট কানেকশন ভালো নেই। তো সেদিন তো কার কিভাবে ডাউনলোড করতে হয় এগুলো তো আগে দেখাইছি, ওইভাবে কাজ বসাই নিও, ঠিক জি আছে? ভাইয়া, পারবো। ওকে, তাহলে তোমার এটা আপাতত কমপ্লিট। আর উপরে ছাদের পারগোলা যেটা করছো, হ্যাঁ ঠিকই আছে, সমস্যা নেই। তাহলে তোমার এটা থাক। এখন হিমেলেরটা দেখি কি অবস্থা। ভাইয়া, দুর্গাকে আলাদা ক্লাস করে না আমাদের সাথেই, ওকে তো দেখতে পাচ্ছি না। And তোমরা যদি আজকে একদিন ক্লাস করো আর একদিন যদি না করো, একজন ঢুকে আর একজন না ঢুকে, তাহলে আমি কি করবো বলো? একটা গ্রুপেই বাসায় তো গেছি নাকি? এসএমএস দিছি।
টাইম টু টাইম যদি কেউ না আসো, তোমাদের ক্লাস মানে রিতা তোমাদের কিন্তু মনে করো যে ক্লাস শেষের দিকে, মডেলিং ক্লাস সব শেষের দিকে, বুঝছো? সবকিছু কমপ্লিট। আমাদের এখন শুধু কি ফটোশপ শেখাবেন? মানে মডেলিং ক্লাস সব কমপ্লিট। তোমরা যদি রেন্ডার আর দুইটা ভালো দাও তাহলে আমি ফটোশপে যাইতে পারি, নাহলে তো যাইতে পারতেছি না। তোমরা একটু গুরুত্ব দিয়ে এই জিনিসটা কমপ্লিট করো, বুঝছো? জি ভাইয়া। এখন তুমি এই আর কি। আচ্ছা, এখন এটা কার? হিমেলের। হিমেল, তোমার অবস্থা দেখো, যা করছো অনেক ভালো হয়েছে, খারাপ না, কিন্তু এখন কিছু কিছু জিনিস, যে যেমন ধরো এই যে গাছ টাছ এগুলা বসায় কখনো রেন্ডার দিবা না, ঠিক আছে? এগুলা বসায় রেন্ডার মানে যেগুলা খুবই প্রয়োজনীয় সেগুলাই দিবা, তার ছাড়া দিবা না। কারণ হচ্ছে যখন গাছ সহ রেন্ডার দিতে যাবা তখন কিন্তু মানে অনেক, এই যে এরকম তুমি এলোমেলো গাছ বসাইছো, কোথায় গাছ বসাচ্ছো কোথায় বসাচ্ছ না, কারণ তোমার কিন্তু ঝামেলা হচ্ছে। তারপরে বাউন্ডারি ওয়াল, দেখো তুই যে তুমি একটু আগে বললা যে ভাইয়া বাউন্ডারি ওয়াল হচ্ছে একটা মাপ আছে, আসলে ব্যাপার হচ্ছে যে আমি বাউন্ডারি ওয়ালের ওইভাবে মাপ দেখবো না। আমি আমি যে এখানে জাস্ট আমি আমার ভিউটাকে ঠিক করার জন্য আমি মডেলটা এখানে ওয়াল টোয়াল গুলা দিয়ে দিছি, ওইটাতে কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? কারণ আমার ভিউ ঠিক করার ক্ষেত্রে আমার এরকম করে মডেল টডেল ঠিক করা লাগবেই, তাছাড়া উপায় নেই। জি ভাইয়া। এই জন্য দেখো তুমি তোমার মানে গাছ টাছ দিয়ে একাকার করে ফেলছো, কিন্তু আসলে তুমি বুঝতে পারতেছো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার ক্যামেরা ভিউটা ঠিক নাই, তাহলে ক্যামেরা ভিউ যেভাবে দেখাইছে ওইভাবে ঠিক করতে হবে, ঠিক আছে? এই যে ক্যামেরা ভিউ গুলো একটু দেখেন তো। ক্যামেরা ভিউ যে তোমার ঠিক নেই বুঝাই যাচ্ছে। দেখো আই লেভেল এই যে চোখটাতে যদি আমি ক্লিক করি লুক অ্যারাউন্ড, ঠিক আছে? আসলে ব্যাপার হচ্ছে একটা জিনিস দেখো, আমার ল্যাপটপের মনিটর কিন্তু ছোট, বুঝছো? তোমাদের যদি বড় মনিটর হইতো তাহলে কিন্তু এই টুলবারটা, এই পাশের বাম পাশের টুলবারটা সম্পূর্ণ দেখা যেত, ঠিক আছে? বাম জি পাশের টুলবার সম্পূর্ণ দেখা যেত। তা আমি এই জন্য কি করে নিচ্ছি, এটা এই যে উপরের দিকে একটু টানে নিচ্ছি, ঠিক আছে? এই জি জন্য ভাইয়া, আর কি। সমস্যা তো এখানে দেখা যে যায়। লুক অ্যারাউন্ডে যদি ক্লিক করো, দেখো তোমার আই লেভেল কত উঠে গেছে, তুমি 32 ফিট উপরে মানে গাছের উপরে উঠে ক্যামেরা ধরছো, ব্যাপারটা এরকম একটা এমন ভাবে ভিউটা নিছো মনে হচ্ছে, বুঝতে পারছো? এই জিনিসটা ঠিক করতে হবে। তো ক্যামেরা ভিউটা তো দেখাইছি, ওইভাবেই তোমরা ঠিক করে নেবে। এখন আমি আবারও দেখাচ্ছি তোমার জন্য আর কি। ক্যামেরা ভিউ জিনিসটা হচ্ছে কি, তোমাকে বুঝতে হবে যে আসলে আমি বিল্ডিং এর ভিউটা কেমন ভাবে দেখতে চাচ্ছি বা দেখতেছি। এখন এমন ভাবে একটা ভিউ নিতে হবে যেন বোঝা না যায় যে আমি গাছের উপর থেকে উঠতেছি, ঠিক আছে? আর রং যে দিছো তুমি, যে কালার টালার গুলো ব্যবহার করছো, এগুলো অনেক সতর্ক হইতে হবে, ঠিক আছে? এই কালার এগুলো এইভাবে ব্যবহার করা এটা ঠিক হবে না, বুঝতে পারছো? জি ভাইয়া। এইগুলা মানে কালার নিয়ে আরো গুরুত্ব মানে দিতে হবে কালারের দিকে। এখন আরেকটা বিষয় দেখো, মডেলিং এর ছোট্ট আরেকটা পার্ট দেখাই দিই। এই যে দেখো, আমি যে রেন্ডারটা দিছি এইটা, এই যে একটা করে কালো বিট দিছি না, কালো দাগ গেছে না এটা? জি। একটা খেয়াল করছো যে তোমরা কখনো বিল্ডিং গুলোতে খেয়াল করছো কিনা, বা যেহেতু ম্যাচে থাকো, ম্যাচের দেখবা যে এরকম মনে করো যে এরকম একটা বিট চলে যায় অনেক সময়, ঠিক আছে? অনেক সময় এরকম করে একটা জি। বিট চলে যায় এই জানলার হাইট বরাবর। এখন কথা হচ্ছে তুমি ভাই আর্কিটেকচারে পড়তেছো, এখন তোমার বিল্ডিং এর শেপ ডিজাইন মডেল গুলোও কিন্তু ওইরকম লেভেলের হইতে হবে, একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। এখন তুমি যদি ওই আন্দাজি মিস্ত্রির মতো কাজ করে বসো বা টেক্সচার দিয়ে বসো, কালার দিয়ে বসো, তাহলে তো হবে না, ঠিক আছে না? অতএব খুবই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে যে আসলে আমি এটা কালারটা কিভাবে দিব, ঠিক আছে? এটা দিলে কেমন দেখাবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে মূল কালার সবসময় সাদা রাখবা, ঠিক আছে? মূল কালার সবসময় সাদা রাখবা, সাদা রাখে বাকি কালার হোক, টেক্সচার হোক, ব্রিক টেক্সচার হোক, ফায়ার ফেস হোক, এগুলা দিতে হবে, বুঝতে পারছো? জি এখন ভাইয়া। দেখো তোমার এই আই হাইটটা, আই লেভেলটা ঠিক হয়নি, ওকে? এখন দেখো আমি আবারও দেখাচ্ছি, আগের ভিডিওগুলো কি দেখছো জানি না। তো তোমার এই যে এগুলা গাছ টাছগুলো ডিলিট করে দিচ্ছি আমি, ঠিক আছে? গাছগুলোতে অনেক ভারী হয়ে গেছে বাড়িটা, আপাতত এগুলা ডিলিট করে দিই।
আচ্ছা, এখন এই যে ক্লিন আপ যে এক্সটেনশনটা আছে এটাও তুমিও ইনস্টল করে নিবা, ঠিক আছে? এটা যে ভিডিওগুলো আছে ওটা দেখে নিও, আছে কিন্তু ওই ভিডিওতে, ঠিক আছে? জি ভাই। ক্লাস শেষ। ক্লিন হোক একটু, ক্লিন করে নেই, তারপর আমরা ক্যামেরা ভিউগুলো নিয়ে কাজ করবো। দেখো ইমেল, ভালো করে জিনিসটা খেয়াল করো। জি ভাইয়া দেখতেছি। তোমাকে যে ছবিগুলা দিছি এই যে ছবিগুলা খেয়াল করো, এটা কিন্তু রিতা তোমাদেরকেও তো দিছি এগুলা ছবি, ঠিক আছে? এই যে জি ক্যামেরা ভাইয়া। ভিউটা কিভাবে নিছে, ঠিক আছে? কেমন ভাবে কত দূর থেকে নিছে। এই যে তুমি যে ওয়ালের কথা, বাউন্ডারি ওয়ালের কথা বললা, এই যে বাউন্ডারি ওয়াল দিছে, এখানে নির্দিষ্ট এগুলার কোনো মাপ নাই, ঠিক আছে? কারণ আমাকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখতে হবে। তারপরে এই যে দেখো, ঠিক আছে? এখন তুমি কিছু বাউন্ডারি ওয়াল ডিজাইন খুব সুন্দরভাবে করলা, তাহলেই তো বুঝতে পারবা। এই দেখো সামনের ডিজাইন গুলা করছে, ঠিক আছে? সামনের ডিজাইন গুলা, এগুলা তোমাদেরকে নিজে থেকে চিন্তা ভাবনা করে নিতে হবে। তারপরে কি ধরনের টেক্সচার ইউজ করছে, ঠিক আছে? এই যে দেখো, ঠিক আছে? এগুলা তোমাদেরকে জাস্ট দিছি ক্যামেরা ভিউটা বোঝার জন্য, আর অন্য কোনো কিছু না। এই যে ক্যামেরা ভিউ দেখো, তারপর টেক্সচার, এগুলা আইডিয়া নিজে থেকে নিতে হবে, এই জন্য ইমেজ গুলা দিছি। এগুলা দেখবা, দেখে ডিজাইন আইডিয়া নিজে থেকে রেডি করবে, ঠিক আছে? এটা নিয়ে সবসময় পড়ে থাকতে হবে। আমি জানি যে তোমরা আমার এখান থেকে মানে কাজ শেষ হওয়ার পর তোমরা আর এগুলা কাজ করবা না, যে কয়েকজন আছে করবা না, অনেকেই করবে না, হাত থেকে দুই একজন। এতে আমার কোনো কিছু আসে যাবে না, ঠিক আছে? ফ্রন্ট সাইডে যে ডিজাইন গুলা করছে এগুলা কি হ্যাঁ, ফ্রন্ট সাইডে পিকচারে বুঝি না, ফ্রন্ট সাইডে এই ডিজাইন গুলা ভাইয়া? হ্যাঁ ফ্রন্ট সাইডে যে ডিজাইন করছে, তো ওই ধরনের প্ল্যান হইতে হবে তোমাকে। তো তোমার যেহেতু ও নর্মাল, তুমি এখন যেহেতু নর্মালি কাজ করতেছো একটা বিল্ডিং এর, তো এখন বিল্ডিং এর নর্মাল কাজ করার পর এখন তোমাকে ওইভাবে একটু মডেলটা চিন্তা করতে লাগবে যে এক্সট্রা কিছু মডেল অ্যাড করা যায় কিনা, ঠিক জি আছে? ভাইয়া বুঝছি। এক্সট্রা কিছু অ্যাড করা যায় কিনা, এই হচ্ছে ব্যাপারটা। পারগোলা ডিজাইন দিয়ে, এই যে এগুলাকে উপরের এগুলাকে পারগোলা বলা হয়, ঠিক আছে? জি এই আর কি ব্যাপারটা। তো এইভাবে দেখবা, ওগুলো দেখে ইয়া করবে। তো এখন আমি ধরো এই যে তুমি যে এইটা করছো, ঠিক আছে? আরো আমরা, জি আচ্ছা ভাই। আমি আরো কিছু প্ল্যান দিব, ওগুলা দিয়ে কাজ করাবো। আপাতত এটা নিয়ে শেষ করো আগে। তো আমি এখন যেটাই থাক, ক্যামেরা ভিউতে যাচ্ছি না। এখান থেকে যে পজিশন ক্যামেরা আছে, এই পজিশন ক্যামেরায় ক্লিক করেও তুমি ক্যামেরা নিতে পারো। 1 নাম্বার, পজিশন ক্যামেরায় ক্লিক করেও ক্যামেরা ভিউ নিতে পারো, ঠিক আছে? তারপরে যে পজিশন ক্যামেরা নেওয়ার পরে যে আই আসছে চোখের মতো, এটার নাম হচ্ছে লুক অ্যারাউন্ড। তো এটা দিয়ে তুমি এরকম করে মানে মাউস ক্লিক করে ধরে ঘুরাই নিতে পারবো, দেখতে পারবা, ঠিক আছে? এটা গেল, দেখতে পারবা। এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে 5 ফিট আই হাইট আছেই, ধরো তুমি এটা এই ভিউটা আপাতত এটা ঠিক করে নিলা। এখন এই ভিউটা কনফার্ম হয় নাই, কারণ এই ভিউটা ঠিকঠাক করার জন্য এই যে ক্যামেরাতে যাওয়ার পর পার্সপেক্টিভ করে দিবা। দেওয়ার পর কি করবা, এই যে হাত দিয়ে টানে ইয়া করে, তারপরে যে জুম কমান্ড, এই যে জুমটা দিয়ে ক্লিক করার পর এই যে মাউস দিয়ে একটু পিছাই নাও, এই তো হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো দেখি, এখনো আমি কমপ্লিট করিনি এটা, আবার এটা কি করলাম, অ্যাড করে নিলাম, ঠিক আছে? এটা অ্যাড করে নিলাম, এই তো, বুঝতে পারছো? অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এখন দেখো তোমার ভিউ গুলা দেখো, এই যে তোমার এগুলা ভিউ, কিন্তু তোমার ভিউ, ঠিক আছে? এগুলো কিন্তু তুমি নিছো। জি ভাইয়া। প্রথমে
এই যে তুমি ধরো যে এই পাশেরটা দেখাইতে যাচ্ছ, তো তোমাকে এই পাশে এইভাবে সরাসরি দেখাইতে হবে না, এগুলা মানে ভালো দেখায় না, ঠিক আছে? তো এইভাবে দেখানোর দরকার নাই। আমরা এমন ভাবে ভিউটা নিব যেন পার্সপেক্টিভ ড্রয়িং তো করছো, তো ওই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন এত বড় বাস দিছো সামান্য এরকম একটা বাড়ির সামনে, এই বাস ফাস দিবা না এগুলা, ঠিক আছে? ছোট মানে কার একটাই দিবা, অতই এনাফ, অনেক কিছু দেওয়ার দরকার নেই। এতে মানে মডেল খারাপ হয়ে যায়, বুঝতে পারছো? জিনিসটা দেখতে জি খারাপ দেখায়। আচ্ছা, এটা ডিলিট। ওকে, তো এখন আমি এমন ভাবে এরকম কাজ করতে করতে আমি একটা ভিউয়ে গেলাম, যাওয়ার পর এই ভিউটা ধরো আমার একটু পছন্দ হইলো, ঠিকঠাক লাগতেছে, হচ্ছে যে ভিউটা এখন ঠিক আছে। এখন আমি কি করলাম, ক্যামেরা ভিউয়ে যাওয়ার পর 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে দিলাম, দেওয়ার পর অ্যাড করে নিলাম নতুন সিন, ঠিক আছে? এখন আমি যাই দেখি আমার আই লেভেল ঠিক আছে কিনা। আই লেভেল কি আছে, আই লেভেল 17 ফিট হয়ে গেছে এটা, ঠিক আছে? তাহলে 17 ফিট হয়েছে। এখন আমি এটাকে 5 ফিট করে দিই, দেখি 5 ফিট করি। এখানে ক্লিক করলাম, এই যে আই লেভেল, এটাতে আইডিয়া ক্লিক করলাম, করার পর এই জায়গাতে ক্লিক করলাম, করার পর 5 জি ফিট ভাইয়া, পারবো। 5 ফিট 6 করে দিলাম। এই যে 5 ফিট 6 করে দেওয়ার পরে আবার কি করব, ক্যামেরা 2 পয়েন্ট পার্সপেক্টিভ করলাম, করার পর এখন এই যে একটু নিচে নামে আসতেছে। এরপরে এটা আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এই যে আপডেট করে দিই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো এখন? জি ভাইয়া। তো এখন যে কাজটা করবা, কালার টালার গুলো নিয়ে আরো একটু চিন্তা ভাবনা করো, কালার গুলো ঠিক করে ট্রাই করো, তারপর আবার রেন্ডার করো, ঠিক আছে? ভাইয়া রেন্ডার দেওয়ার সময় আকাশটা আসতেছে না। আকাশ রেন্ডার দেওয়ার সময় আকাশ আসবে না, আর এখানে রেন্ডার দেওয়ার সময় আকাশ আসারও দরকার নাই। ওইটা নিয়ে আমরা আকাশের কাজ করব ফটোশপে গিয়ে, বুঝতে পারছো? জি রেন্ডার দেওয়ার পর আকাশ আসবে, সেটা তুমি যখন ফাইনাল রেন্ডার দেওয়ার পর এখানে তোমাকে কি দেখাইছি, মানে জেপিইজি ফরম্যাটে সেভ করা দেখাইছি না? এই সরি, পিএনজি ফরম্যাটে, জেপিজি না, পিএনজি ফরম্যাটে পিপিইজি। দেখাইছি, পিএনজি তে দেখাইছি। আর জেপিইজি তে সেভ দিলে তারপর আকাশ দেখা যাবে, আর যদি পিএনজি তে সেভ দাও তাহলে আকাশ দেখা যাবে না। এই হচ্ছে ব্যাপার, আহামরি কোনো কিছু না। জি ভাইয়া, অবশ্যই। রেন্ডার সেটিং এর তো ভিডিওটা দিছি, আজকেও তো আবার জি দেখালাম, ভাইয়া, পারবো। ওটা করে নিও। তাহলে ভাই এখন কাজ হচ্ছে আমার কালারটা আর কালার, আমাদের গাছপালা। ব্যাকগ্রাউন্ড, গাছগুলো বসানোর দরকার নেই। কিছু তুমি বাউন্ডারি ওয়ালের ডিজাইন করবা, বাউন্ডারি ওয়াল লিখে গুগলে সার্চ দিবা, দেওয়ার পর ডিজাইন বাইর করে দেখবা। আর ভাই তোমার এই বাউন্ডারি ওয়াল দিয়ে হবে না? এই বাউন্ডারি ওয়াল দিয়ে হবে, কিন্তু এইটা হচ্ছে অনেক মানে এগুলো, এইটা বাউন্ডারি ওয়াল আর্কিটেকচারাল একটা তোমাকে ভিউ তো আনতে হবে, জিনিসটা সুন্দর করতে হবে, তাই না? জি এই আর কি ব্যাপারটা। কিছু ডিজাইন দেখো, আমি যেগুলো ডিজাইন দিছি ওই ডিজাইন গুলো দেখো, দেখার পর কিছু ইয়ে নিয়ে আসো, আইডিয়া নিয়ে আসো, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? জি ভাইয়া। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস রাখতেছি, প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে ভাইয়া। ঠিক আছে, ভাইয়া আদাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।